কেমন লাগছে বলো। আমাকে দিয়ে বাজার করাই গাইস। ভালোই লাগবে ওটা তোমার। জামা প্যান্ট কিনে আমার খুব ভালো লাগে। আমার মার কিছু হয়নি, শুধু একটা চটি হয়েছে। হাই, গুড আফটারনুন এভরিওয়ান। এখন আর মর্নিং নেই, আজকে সানডে। আমি সকাল থেকে উঠে প্রচুর কাজ করেছি, ভিডিওর ইন্ট্রো দেওয়ার সময় হয়নি, তো এখন আমি ভিডিওর ইন্ট্রো দিতে চলে এসেছি। আজকে রবিবার, সময় এখন হচ্ছে 3টে বাজে। তো চলো আজকের যেটুকু দিন আছে, কি কি করলাম না করলাম, সকাল থেকে কি করেছি না করেছি, সেটাই আজকে ব্লগে শেয়ার করব। আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, থামার নামগন্ধই নেই। আর এর মধ্যে আমরা ভাবলাম যে আজকে খুদের ভাত খাবো। তোমরা এই ভাতটা কেউ চেনো কিনা আমাকে অবশ্যই জানিও। এটাকে বলে হচ্ছে খুদের ভাত। তো এটার জন্য যা যা লাগবে সেগুলো একবারে মানে এর ভেতরে দিয়ে আমি চাপিয়ে দেবো। এই ভাতটা খেতে আমার বর ভীষণ পছন্দ করে, তো আমি এর ভেতরে আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আমার কাছে আজকে শাক কিছু ছিল না, শাক থাকলে কিন্তু শাকও দেওয়া যায়, দারুণ লাগে খেতে। আমার নিত্যদিনের কাজে যে দিদি সাহায্য করে তার সহযোগিতায় আজকে আমি পুরো রান্নাঘরটা আবার নতুন করে একটুখানি ডেকোরেট করার চেষ্টা করেছি। সেই ভিডিও ক্লিপ আমার কিচ্ছু নেওয়া হয়নি। তার যে গ্রসারিগুলো এনেছি সেগুলো আমি আমার ক্যাবিনেটের মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছিলাম। আর এখানে যত ফাস্ট দেখছো, এত ফাস্ট হয়ে গেলে কি ভালো লাগতো, তাই না? তো তারপর আমার বর এসে একটু ফাইনাল টাচ দিচ্ছিল যে কোথায় তোমাদের ভুল হয়েছে বলো, আমি একটু ঠিক করে দিই। কি আর করা যাবে, আমি এখানে ভীষণ ক্লান্ত হয়ে বসে আছি। অর্ধেক করেছি আর অর্ধেক আমার বর অ্যাক্সিডেন্ট। তোমাদের তো সকালে দেখালাম যে আমরা কি খাবো আজকে, খুদের ভাত, তার সাথে ডিম ভাজা করেছে। যদিও এটা এখন কোনো দিক দিয়ে আর সকাল না, কিন্তু সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি ওর জন্যই বলছি, তোমরাই দেখে নাও ঘড়িতে এখন 2টো বেজে গেছে। তো তারপর আমি পুজোও করে নিয়েছিলাম স্নান করে এসে, আর ভীষণ খিদে পেয়েছে আর অপেক্ষা করাই যাচ্ছে না। আর সামনে যদি থাকে এরকম একটা লোভনীয় খাবার, খিদে না পেয়ে উপায় কি। আমার জানো তো ভাত বেড়ে খেতে একদম ভালো লাগে না। আমি ওকে বলি সবসময় আমার ভাতটা একটু বেড়ে দাও, যদিও ও দেয় সবসময় ভাতটা বেড়ে। আমি আজকে চাল নেওয়ার সময় একদমই বুঝতে পারিনি এতগুলো ভাত হয়ে যাবে। তোমরাই বলো এতগুলো ভাত কি খাওয়া যায় দুজন মিলে? আজ আবার একটা নতুন মানি প্ল্যান্ট লাগিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই 2টো গাছ এখানে রেখেছি। কালকে তোমাদের সাথে বলছিলাম যে আমি ভীষণ রাগ করেছি আমার বরের ওপরে, যে মাইক্রোওভেনটা মানে এত বড় মাইক্রোওভেন কেন কিনেছে দুজনের জন্য। অ্যাকচুয়ালি আমি রাখার কোথাও জায়গা পাচ্ছিলাম না। এই দেখতে পাচ্ছ পিছনে এই জায়গাটাতে রাখবো ভেবেছিলাম, তোমাদের সাথে দেখাচ্ছি। তোমরা দেখে অবশ্যই জানিও যে কেমন হয়েছে, বা এখানে রাখবো কি না, বা কোথাও রাখার যদি সাজেশন থাকে তো তোমরা অবশ্যই জানিও। না কেমন লাগছে বলো। এত যুদ্ধ ঝগড়াঝাটির পরে আমরা হচ্ছে মাইক্রোওভেনটাকে এই কিচেন ক্যাবিনেটের ওপরটাতে রেখেছি। খুবই সুন্দর লাগছে দেখতে। যদিও এই যে যেটা নিচে পাতা আছে এটা আমি চেঞ্জ করব মোস্ট প্রবাবলি। আর এই যে সকাল 7টা থেকে হচ্ছে আমি এই করে বেড়াচ্ছি। আর এটা কি রেখেছে, আচ্ছা, আর এইটা হচ্ছে আমি এই ক্রকারিগুলো রেখেছি। আর এটা হলো আমার কিচেনের আপাতত ফাইনাল লুক। এখানে গ্যাস আছে, ওই পাশে তেলের বোতল 2টো রেখেছি, আর এর নিচটাতেই থালা বাসনের ঝুড়ি আর আলু পেঁয়াজের ঝুড়িটাই রাখা আছে। আর এই পাশে তো ফিল্টারটা আছে জানোই। আজ শুধু রান্নাঘর না, আমি আমার স্টাডি রুমটাকেও সুন্দর করে ডিপ ক্লিন করে দিয়েছি। আগের দিন কিনে আনা বইগুলোকেও সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছি। আর আমার কাছে না বাংলা বইয়ের সেরকম কালেকশন নেই, তো আমি হচ্ছে বাংলা বই কেনার জন্য কলেজ স্ট্রিট যাবো। আমার একটা বন্ধুকে বলেছি, দেখি ওর কবে সময় হয়। সকাল থেকে তো তোমাদের সাথে একটা কথা শেয়ারই করা হয়নি, আজকে আমার মা বাবা আসছে, তার সাথে বোনাস হিসাবে আমার মামা মামিও আসছে। প্রথম কথা হচ্ছে আমার এখানে কেউ আসেই না এত দূর জন্য, তো আজকে মা বাবা আসছে, সাথে আমার মামা মামিও আসছে। মানে আমার আজকে এক্সাইটমেন্টের বাহারকে দেখে। তো ওনারা একটা জায়গায় ইনভিটেশনের ওটা কমপ্লিট করে আমার এখানে আসবে। আস্তে আস্তে ওই রাত বা সন্ধ্যা তো হয়েই যাবে। তো আমি ওদের জন্য রাতের খাবার একবারে রান্না করবো, তাই এখন আমার কোনো হেডেক নেই। আমি এখন একটু রিল্যাক্সে ল্যাদ খাবো, কারণ সকাল থেকে প্রচুর কাজ করেছি। সানডে মানে আমরা সবাই জানি সবার কাছে একটু ফান ডে হয়, কিন্তু আমার বরের কাছে এটা হচ্ছে ওয়ার্কিং ডে। মানে ওর নিজের যত কাজ আছে সব করে ফেলে। খেতে ইচ্ছে করছে, দেখি আমার এই বাক্সের মধ্যে কিছু পাওয়া যায় নাকি। হ্যাঁ, অর্ধেকের বেশি শেষ করে দিয়েছে কালকে রাতে। একটা টেস্ট করে কেমন দেখতে হচ্ছে, ছোট ছোট মানে এক বাইটেই হয়ে যাবে। চলো টেস্ট করে দেখি। 3, 2, 1 দারুণ খেতে, আমি সুন্দর তো। আমি এখন বাজারে যাচ্ছি, আমি আর এই যে আমার বর কই আসো ল্যাদ খাচ্ছে বাড়ি বসে। আমি একটু আগে বলছিলাম না
রবিবারের দিন কেউ ফান করে না, ফান করে, ও নিজে নিজে ফান করে ল্যাপটপে বসে বসে, আর আমাকে দিয়ে বাজার করাই গাইস। আমাদের ঘরে কোনো বাজার নেই, কারণ আমরা বাজার ইচ্ছে করলে করি, না করলে না করি, যা থাকে তাই খাই। লোকজন আসলে তো আমরা সব খাওয়ানো যাবে না, তাই বাজার করতে যাচ্ছি। বর্ষাকালে না বাজার থেকে এসে ঘরে যেতে কেমন একটা লাগে, পায়ের মধ্যে নোংরা লেগে থাকে, তো টুক করে একটু ছাদে চলে আসি। ছাদে এসে হচ্ছে একটু পাটা ধুয়ে তারপরে যাই। আজ সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে, রাতের বেলায় ছাদে এসে দেখি আকাশ অনেকটাই পরিষ্কার। মা বাবারাও চলে এসেছিল। আসলে আমাদের বাড়িতে কেউ আসলে আমি এত এক্সাইটেড হয়ে যাই যে ক্যামেরা মুখের সামনে কারোর ধরতে আমি ভুলে যাই। সবাই মিলে একটু বাইরে বেরোচ্ছিলাম, ওনারা এসে এত ক্লান্ত হয়ে পড়েছে, তারপরেও বললাম যে যেহেতু কেউ থাকবেই না কালকে, তো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তারপর আমাদের উবেরও চলে এসেছে, সবাই মিলে উঠেও পড়লাম। আমরা যাচ্ছি একটু সাউথ সিটিতেই, যেহেতু বাড়ির পাশেও আছে, আর যদি কারোর শপিং টপিং করার থাকে তার জন্যই মেনলি যাচ্ছি। বাবা বলো, আমাদের সবাইকে দিচ্ছি। হ্যাঁ, কেমন লাগছে? বৃষ্টি স্নাত সন্ধ্যা। খুব ভালো লাগে, মানে এইরকম আবহাওয়া বলতে নেই যে কত ভালো আমাদের ভালো দিনে এসেছি, ভালো আসতে চাচ্ছিলাম না। ভালো দিনে যেহেতু আজকে গরম ছিল না, সারাদিন মোটামুটি বৃষ্টি হচ্ছে, তাই সবাই বলছিল যে খুব ভালো দিনে এসেছি, একটু গরম লাগছে না। তো তারপর চলে গেলাম সোজা প্যান্টালুন, আর এখানে গিয়ে দেখলাম ডিসকাউন্ট চলছে, তো সবাই ইচ্ছে মতো শপিং করেছে। প্রায় 2 ঘন্টা ধরে আমরা শপিং করেছি। এখানে আমার বর হচ্ছে অফিসে যাওয়ার জন্য জামা প্যান্টগুলো দেখছিল, সবার লাস্টে আমি এসেছি আমার জন্য কিছু জামা প্যান্ট চুজ করতে। এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমিও কয়েকটা জামা প্যান্ট নিয়ে নিয়েছি, সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। শপিং এর ভিডিওটা আমি আমার শর্টসে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো আমার চ্যানেলে। আর এখানে সবাই মিলে বসেছিলাম উবেরের জন্য, তো উবেরও চলে আসলো। আর যেহেতু ওখানে বসে কেউ ট্রায়াল দেয়নি, তাই বাড়িতে এসেই সবাই যে যার জামা কাপড় পরে পরে ট্রায়াল করে দেখছিল যদি কিছু পাল্টানো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।